এই ফকিন্নির বাচ্চা কি করলি এটা? হ্যাঁ, তোর সামান্য রিক্সা দিয়ে আমার লাখ টাকার গাড়িটাতে মাইরা দিলে স্যার, এখন আমি কি জবাব দেবো? ছোট লোকের বাচ্চা, তোর এই 10,000 টাকা রিক্সার জন্য আমার লাখ টাকার গাড়ি নষ্ট হয়ে গেল। আরে এদের সাথে কথা বলে তুমি কেন সময় নষ্ট করছো? এরা কি এইসব বুঝবে নাকি যে গাড়িটার দাম কত? ছোট লোক তো, জীবনে তো এইসব গাড়ির চোখেই দেখেনি। মানে আমি তোরে কতদিন পর দেখলাম। কেমন আছিস মা? ছোট লোকের বাচ্চা, কে ব্যাপার? হ্যাঁ, তোর সাহস হয় কিভাবে? তুই আমাকে মা বলে ডাকছিস? দেখেছো অভি, কত অ্যাক্টিং জানে এরা। যেই দেখেছে কোটি টাকার গাড়ির মধ্যে একটা ক্ষতি করে ফেলেছে, তার হচ্ছে ক্ষতিপূরণ দিতে হবে, এই জন্য নাটক শুরু করে দিয়েছে আমাদেরকে কনভিন্স করার জন্য। মারে, তুই কি আমারে সত্যি চিনতে পারতেছস না? একটু মনে করে দেখ, তোর জন্য আমি কত কষ্ট করলাম, তোর বাপজন কত কষ্ট করে তোরে লেখাপড়া করানোর জন্য ঢাকায় পাঠাইলো। দেখছেন স্যার, দেখছেন? এই গরিবদের আর কিছু যোগ্যতা থাকুক বা না থাকুক, এরা অ্যাক্টিং মানে অভিনয়টা খুব ভালো করতে পারে। যেই লাখ টাকার গাড়িটা লাগা দিছে, এখন জানে পার পাবে না, যেইখান থেকে হোক জরিমানা দিতে হবে, সুন্দরভাবে ম্যাডামরে ওনার মেয়ে বানা ফেলাইছে। এই গরিবের বাচ্চা সামান্য রিক্সা হলেই হয়েছে আমার ম্যাডামরে তোর মেয়ে হিসেবে যাবে কেমনে করস? ও নানু, নানাজানি কেমন করতেছে, তোমার ডাক্তারছে, তাড়াতাড়ি বাড়িতে চলো। চল। নানু, তুমি আম্মুর এতদিন পর কই পাইলা? আম্মু তুমি কেমন আছো মা? এই মহিলা না হয় মিথ্যা বলেছে, কিন্তু শিশু বাচ্চা, এই শিশু বাচ্চা আমাকে মিথ্যা বলে? আর একটা শব্দ করবি না, যা বোঝার সব আমি বুঝে গেছি। স্যার, আমার জন্য আপনারা ঝগড়াঝাটি করেন না। ম্যাডাম যেহেতু আমার চিনতেই পারে নাই, তাইলে এখানে আমি আর সময় লস করুম না। আমার স্বামীটাও অসুস্থ, মৃত্যুর শয্যায়। আমি ওনার মুখটা শেষবারের মতো দেখতে যাই। চল, তাড়াতাড়ি চল। স্যার, আপনার চুপ, গাড়িতে যাও, গো। আশ্চর্য অভি, চলো। হাত ছাড়ো, কোথায় যাবো? অভি হাত ছাড়ো। আফসানা, দাদু ভাই, ও আফসানা। তোমার কেমন লাগতেছে? আমার আর থাকা, আমি খালি চিন্তা করি আমার এই দাদু ভাইরে নিয়া কত স্বপ্ন দেখছি, আমার মেয়েটারে নিয়া, আমার মায়াটা যে কি করলো। তুমি আফসানারে নিয়ে কোনো চিন্তা করো না, আল্লাহ দেখবো। আর কার কথা কইতেছো? হ্যাঁ, ওই মাইয়ার কথা যে কিনা মায়েরে দেখাও নাসিনার পান করে, মায়ের গালে থাপ্পড় মারে। কি কি কইলা? পাইলের লগে দেয়া হয়েছে? আজকে পায়েলের লগে দেখা হয়েছিল, আমার সিটাও নাসিনার বান করছে, আমার গালে থাপ্পড় দিয়েছে। হায় রে, হায় রে ভাই করে, কত আশা করছি ওই মায়াটারে নিয়ে। আরে তুই গেলি গেলি, কিন্তু আমার ওই দাদু ভাইটারে পালাইয়া গেলি। আয় বাবা। তুই কেন আমার বাড়ি আইছস? তোর ওই চেহারাটা আমার সামনে কেন আনলি? পায়েল রে, তোর নিয়ে কত স্বপ্ন দেখছিলাম রে পায়েল। তোর রিক্সা চালাইয়া আমি ডাক্তারি পড়াইতাম, আর তুই কি করলি? একটা পোলারে ভালোবাসে ওই পোলারে বিয়ে করলি, আর আমার এই দাদু ভাই দুনিয়ায় আইলো। আবার তুই আমার এই দাদুরে পালাই দিয়া আরেক পোলার লগে চলে গেলি। আয় রে কলঙ্কিনী, তোর মতো মায়ারে আমি জন্ম দিছি, আর আইস তোর কর্ম যাওনি মায়ের গায়ে তুই হাত দিছস। আরে তোর তো এই জন্ম নাই, ওই জন্ম নাই। তোর কাছ থেকে আমি কি পাইছি রে, কি পাইছি? দুঃখ আঘাত ছাড়া আর কিছুই পাই নাই। তুই আমার এই মাসুম দাদু ভাইটারে ভালো আরেক পোলার লগে চলে যাস। তুই ভালো হবি না, তুই কখনো ভালো হবি না।
তোমার কি দিল? ওরে তুমি ক্ষমা করো না, ওরে তুমি ক্ষমা করো না। শান্ত ওগো, ওগো, এই, না! তুমি কথা কও। বাবা, বাবা, বাপ চুপ! এক পাও সামনে আসবি না। তোর মতো মাইয়া আমার লাগবো না। ও রাস্তায় তোর বাপ কি করে গেছে, তোর কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। ছি ছি, তুই এত নিকৃষ্ট একটা মেয়ে যে নিজের মাকে চিনে তার গায়ে হাত তুলতে পারে, যে নিজের মেয়েকে, নিজের সন্তানকে অস্বীকার করতে পারে, নিজের বাবাকে এইভাবে কষ্ট দিতে পারে। ছি, আমি আমি তোর মতো একটা মেয়ের সাথে সংসার করেছি, তোর মতো একটা মেয়ের সাথে আমি স্বপ্ন দেখেছি। ছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি তোকে ভালোবেসেছি। আরে তুই কি ভেবেছিস আমি বোকা? আমি বোকা না। তুই এর আগে আরেকটা বিয়ে করেছিস, সে ঘরে এত সুন্দর একটা সন্তান, যে মা তার সন্তানকে অস্বীকার করে, তার মতো মেয়ের সাথে সংসার করবো আমি? আমার ঘৃণা করি তোকে, তোকে আমি জাস্ট ঘৃণা করি। তুই একা, তোর মা নাই, বাবা নাই, সন্তান আজ থেকে তোর না, তুই একা। আর আমি জাস্ট তোকে ঘৃণা করি। তোর লাইফ নিয়ে তুই থাক, বাই। কি হইলো? যাইতে দোষ না কেন? কেন এই বাড়িতে দাঁড়ায় রইছস? তুই যতক্ষণ এই বাড়িতে দাঁড়ায় থাকবি ততক্ষণ তোর বাপের আপনার কষ্ট হইব। তোর মতো মাইয়ার মুখ আমি আর দেখতে চাই না। যা এর থেকে বাইরে যা। তুমি কথা কো, তোমার আফসানাই ডাকে। তুমি আফসানার সাথে কথা কো, কথা কো আফসানার সাথে। কথা কো।